আমরা যদি প্লেটোর কথা বলি, অ্যারিস্টটলের কথা বলি, আমরা যদি ইসলামের সাহাবা আজমাইনদের কথা বলি, আমরা যদি ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল প্রিয় নবীজির মহানবীর কথা বলি, আমরা যদি বিভিন্ন তারও পূর্বে নবী রাসূলদের আলোচনা করি, তাহলে দেখা গেছে যে তাদের কর্মগুলোই অবশিষ্ট রয়ে গেছে। আর রাজা বাদশারা যারা হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যারা অর্থের মালিক ছিল, তাদের অনেকেই বিলীন হয়ে গেছে। ইতিহাসে কিছু কিছু নাম রয়ে গেছে, কিন্তু সবচেয়ে শক্তিশালী কর্ম হচ্ছে যারা তাদের ভাবনা শক্তির দ্বারা, সৃজন শক্তির দ্বারা যারা নিজেদেরকে যারা আলোকিত করেছেন, তাদেরকে ইতিহাস সবচেয়ে বেশি মনে রেখেছে। আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার কোনো এমন সামর্থ্য ছিল না, অর্থবিত্ত খুব একটা বেশি ছিল না, কিন্তু তার ছিল সৃজনশীল ক্ষমতা, দক্ষতা, তার কবিতা লেখার প্রতিভা, তার সমাজের প্রতি দায়বদ্ধতা। তার ব্রিটিশ সাম্রাজ্য তিনি কাঁপিয়েছিলেন, কিন্তু তিনি ওই সময়ে বড় কোনো রাজনৈতিক ছিলেন না, কিংবা তার জমিদার কিংবা সেই রকম প্রতিপত্তি তার ছিল না, কিন্তু তার ছিল এক মহৎ চিন্তা, যার ফলে তাকে পুরো ব্রিটিশ সময়ে তাকে নানাভাবে ক্ষণে অক্ষণে তাকে কারারুদ্ধ হতে হয়েছে। তার চেয়ে অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, তারাও মনে হয় ব্রিটিশরা একজন কবি যিনি নিঃস্ব, যিনি অসহায়, যিনি তার পুত্র মারা গেছে, তার লাশটা বহন করার মতো অর্থ যার কাছে নেই, দাফন করার সৎকার করার মতো পুত্রকে রেখে তিনি পাবলিশারের কাছে পত্রিকা অফিসে তিনি লাশ সৎকার করার জন্য যিনি টাকার জন্য যিনি আবেদন করেছেন, তাকে ব্রিটিশ এত ভয় পেয়েছে, সে ব্রিটিশকে নাড়িয়ে দিয়েছে। আমার সাথে একমত হবেন কিনা জানি না, পৃথিবীতে আপনি কাজী নজরুল ইসলামের মতন একজন কবির অস্তিত্ব খুঁজে পাবেন না। একমাত্র কাজী নজরুল ইসলাম যিনি কখনো রাজশক্তির কাছে কখনো আপোষ করেননি। আপনি কোন কবি বলেন, একজন কবিও কাজী নজরুল ইসলামের দ্বার কাছে নিয়ে আসতে পারবেন না। পৃথিবীর বহু জায়গায় সাম্রাজ্যবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, সাম্রাজ্যবাদকে তুষ্ট করেছে, পৃথিবীর বহু কবি আছে, নজরুল ইসলামের সময়েরও বহু কবি আছে,